আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে শুক্রবার। শুক্রবার মানে কাজের দিন, শুক্রবার মানে মাছ বাজার, শুক্রবার মানে এলোমেলো সংসার আরও সুন্দর করে গুছা, শুক্রবার মানে বেশি বেশি রান্না। তো যাই হোক, এই যে শুক্রবার সকালে ঘুম থেকে ওঠার পর হাজব্যান্ড চলে গিয়েছে বাজারে। যাওয়ার পর ছেলেটা, বললামই তো আমার আগের ভিডিওতে বলা আছে যে ছেলেটা ইদানিং এত পরিমাণে চিংড়ি মাছ খাচ্ছে, আমারও চিংড়ি মাছ অনেক পছন্দ। তো যাই হোক, এখন এই যে রেগুলারলি প্রত্যেক সপ্তাহে 1 কেজি 1.5 কেজি করে চিংড়ি মাছ নিয়ে আসতেছে, আর সঙ্গে একটা করে মাছ থাকতেছে, হয়তো ট্যাংরা, নয়তো ওই যে আপনার রুই, নয়তো আপনার যে তালাপিয়া না কি বলে এটা সেটা। তো যাই হোক, এই যে মাছগুলো নিয়ে আসছে, নিয়ে আসার পর আজকে এই চিংড়িগুলো রান্না করব না, আমি বড় সাইজে, আর একটু বড় সাইজে যে চিংড়িগুলো, সেই চিংড়ি আমি গত হাটে নিয়ে এসেছি, সেই চিংড়িগুলো আজকে রান্না করব। আর এগুলো আমি একবেলার জন্য রান্না করব সেই বুঝে আমি সুন্দর করে পোটলা পোটলা করে রেখে দিচ্ছি। যদিও বাসায় সবসময় গেস্ট আসে না, আসার মধ্যে আমার শুধু দেবর আসে, তো ও বাড়িরই একজন, আমাদের খুব একটা অসুবিধা হয় না ও আসলে, মানে খুব একটা আয়োজনের মধ্যে পড়তে হয় না, আমরা যেটা খাই বা যেটা করি সেটা ওর জন্য রান্না করা হয়। তো যাই হোক, যখন কেউ আসবে তখন 2 পোটলা করে বের করে নিয়ে রান্না করা যাবে। এখন আমি এগুলো সব ফ্রিজে রেখে দিব। দিয়ে দেওয়ার পর এই যে মাছটা কাটতে হবে, এই মাছটা কাটতে আজকে অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এই যে চিংড়ি মাছটা রান্না করব আর গরুর মাংস রান্না করব, আর এখানে আমি সবজি অলরেডি কাটতেছি, যেহেতু ভিডিওটা বড় হবে যার কারণে আমি আজকে সবজিগুলো কাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, অনেক ঝামেলার মধ্যে ছিলাম। আমার হাজব্যান্ড একটু হেল্প করেছে, তো এই যে আমি একটু দেখিয়ে দিলাম। আমি আজকে পুঁই শাক দিয়ে ডাল রান্না করব, আর গরুর মাংস করব, আর চিংড়ি ভুনা করব। তো যাই হোক, সব কিছু কাটা ধোয়ার পর আমি চলে আসছি একদম রান্নায়, আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি যে কি কি রান্না করেছি। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু মাছ কেটেছি, মাছটা একদম জ্যান্ত ছিল। আমার অনেক কষ্ট হয়েছিল, মাছটা এমন লাফালাফি করতেছিল, মানে হাতটা অল্প জনে কেটে যায় নাই। আর এই যে সুন্দরভাবে পরিষ্কার করে আঁচটা ছিলি একবারে পিস পিস করে নিয়ে চলে আসছি। এর মধ্যে অনেকবার ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো পোটলা করে রেখে দেবো, আজকে আমি এটা রান্না করব না। তো যখন রান্না করব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু আমি নিত্যদিনের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আপনাদের ভালোবাসা ও দোয়া পাইলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে চাচ্ছি বা এগিয়ে যেতে চাই। তো এই যে সুন্দরভাবে মাছগুলো আমি ফ্রিজে রেখে দিব। আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু রেখে আসো, আমি একটু কাজগুলো করে নিই। তো প্রথমে প্রেসার কুকারে আমি 2 রকমের ডাল দিয়ে দিয়েছি, অ্যাঙ্কার ডাল আর মসুর ডাল। দিয়ে দেওয়ার পর গরম মশলা মানে সুন্দর করে আগে ধুয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর গরম মশলা, পেঁয়াজ, মরিচ, আপনার হলো আদা রসুন বাটা, তারপরে মরিচ, হলুদ, লবণ, যা যা প্রয়োজন আমি সব কিছু দিয়ে একবারে এটাকে আমি সেদ্ধর জন্য বসিয়ে দিব। তো এই যে এখন এগুলো দিয়ে দেওয়ার পর একটু ঝাঁকিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আমি এখানে এখন দিয়ে দিব পুঁই শাক। তো একটু চামচ দিয়ে নাড়া দিয়ে এখন দিয়ে দিব পুঁই শাক। তো হ্যাঁ, সামান্য একটু তেলও দিয়ে দিব যাতে উতলে না পড়ে যায় নিচে। অনেক সময় সিটির সময় আপনার পানি বের হয়ে যায় বা উতলে পড়ে যায়। তো যাই হোক, একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর পুঁই শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিটির জন্য বসিয়ে দিব। তো এক পাশে বসিয়ে দিয়ে আমি আরেক পাশে আরেকটা রান্না বসিয়ে দিব। তো এখন এই পাশে আমি বসিয়ে দেব গরুর মাংস। আমি বরাবর হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করি। তো আমার ইউটিউবে একটা ফ্রেন্ড বলেছিল, মানে আমার ভিউয়ার্স বলছে যে আপু তুমি সব রান্নাই কেন হলো হাতে মাখিয়ে করো, একটু বাগার দিয়েও তো করতে পারো, এভাবে বলতেছিল। তো যাই হোক, ভাবলাম আজকে আমি একটু বাগার দিয়ে রান্নাটা করি। তো যার কারণে আমি আজকে তালানি, আসলে আমরা গ্রাম্য ভাষায় তালানি বলি, তো যত রকমের গরম মশলা ছিল সব রকমের গরম মশলা দিয়ে, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তেজপাতা, তেল সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে এটাকে একটু হালকা ভেজে নেব। খুব একটা কালার আনবো না, জাস্ট একটু পেঁয়াজগুলো নরম হয়ে যাবে সেই রকম। তো এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে আসে। তো এই যে এখানে সিটি বসে গিয়েছে, আমার পেঁয়াজগুলোও নরম হয়ে আসছে। এখন এই যে সিটি দেওয়া প্রেশার কুকারটা আমি পাশে রেখে দিলাম। আর হ্যাঁ, আমার গ্যাস কম ছিল যার কারণে আমি ও যে ইয়েটা থাকে, পাতিল রাখা যে স্ট্যান্ডটা থাকে, সেটা আমি উল্টে দিয়ে আমি রান্নাটা করতেছি। তো যাই হোক, এখানে আদা রসুন পেস্ট, আপনার মরিচ, হলুদ, লবণ সব রকমের সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে একটু পানি দিয়ে নিব, সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। আর এক পাশে কিন্তু প্যান বসিয়ে দিয়েছি, এটাকে আমি চিংড়ি ভুনা করে নিব। তো এই যে এটাকে আবার ওই পাশে দিয়ে আমি চিংড়ি ভুনার প্যানটা এই পাশে দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে এটা কষানোর জন্য দিয়ে দিব এই পাশে। আর এই পাশে আমি রান্না করব চিংড়ি ভুনা। চিংড়ি ভুনার জন্য প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিব, তেল দিয়ে দেওয়ার পর একটু গরম মশলা দিব। তো এই যে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখন এখানে সামান্য আস্ত জিরা দিয়ে দিব। আমি জিরাটা একটু বরাবরই বেশি খাই, বেশি পছন্দ করি। তো যাই হোক, এখন এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর হালকা একটু কালার নিয়ে আসবো, বেশ সুন্দর একটা কালার নিয়ে আসবো। তো এই যে
সুন্দরভাবে নাড়াচাড়া করতেছি। আর এই পাশে কিন্তু আমার মশলার পানিটাও মোটামুটি শুকে আসতেছে। এখন এই যে শুকানো হয়ে যাওয়ার পর আমি এখানে গরুর মাংসগুলো দিয়ে দিলাম। আসলে আজকে গরুর মাংসগুলো খুব একটা ভালো ছিল না, অনেক চর্বি ছিল। আসলে এটা ভাগানো মাংস, আমরা রোজার ঈদে আমরা গরুতে ভাগানি দিয়ে মানে ভাগা দিয়ে যে মাংসগুলো পাই ওখান থেকে আমরা রাখার সময় একটু 19-20 হয়ে গিয়েছিল, মানে কোনোটাতে সারা সারা মাংস পড়েছিল, কোনোটাতে একটু তেল চর্বি ছিল। তো আমি পরে আর সব কিছু মিশ্রণ করি না, আমি গ্রাম থেকে একবারে নিয়ে আসছি। তো যেভাবে নিয়ে এসেছি সেভাবে নিত্যদিন রান্না করতেছি। এর মধ্যে এই গরু মাংসতে অনেক পরিমাণে চর্বি ছিল। তো যাই হোক, নিয়ে আসছি যখন বা ভুল করে রান্নাই করে ফেলছি, এখন কি করার, মানে খাবার খেতেই হবে। তো যাই হোক, এর মধ্যে লবণ, হলুদ, মরিচ আর রসুন, আদা এগুলো পেস্ট দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমার এই সাইডেও কিন্তু গরুর মাংসগুলো রান্না হচ্ছে। তো এইভাবে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার ছেলেটা বরাবরই এখন চিংড়ি মাছ এত বেশি পছন্দ করতেছে, তো আমি সবার জন্য 2 পিস করে বড় মাছ রাখছিলাম। এটা চিংড়িরই যে বড় সাইজগুলো থাকে ঠিক সেই বড় সাইজগুলো। তো এভাবে সুন্দরভাবে মশলার সঙ্গে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এটা সেদ্ধর জন্য সামান্য একটু পানি দিয়ে দেবো। বরাবরই যেভাবে আমি রান্নাগুলো করে থাকি ঠিক সেভাবে রান্নাগুলো করতেছি। তো এই যে পানি দেওয়ার পর আমি এই পাশেও এটা ঢাকনাতে ঢেকে দিয়ে গরুর মাংসগুলো আমি সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আসলে আমার পাতিলটা ছোটো হয়ে গেছে, মানে প্যানটা ছোটো হয়ে গেছে। আমি যদি এখানে সেদ্ধর জন্য পানি দিয়ে দিই সে পানিটা একটু মানে উতলে উতলে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে পাতিলটা আমি পরবর্তীতে চেঞ্জ করতে হয়েছে। তো যাই হোক, চিংড়ি মাছের ভুনাটা আমার সাইডে ওই সাইডে দিয়ে আমি এখানে ডালটা যে সেদ্ধ হয়ে গিয়েছে সেই ডালটা আমি খুলে নিয়ে তারপরে আমার একটু পানি দিয়ে এটাকে ফুটিয়ে নিব একটু, যেহেতু অনেক ঘন হয়ে গিয়েছিল যার কারণে একটু পানি দিয়ে পাতলা করে এটাকে ফুটাতে দিয়ে দিব। তো লবণটা কম হয়েছিল, সেই লবণটা আমি একটু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমার এই যে সুন্দরভাবে এটা ফুটাতে দিচ্ছি। আর ওই সাইডে কিন্তু আমার চিংড়ি ভুনা মোটামুটি হয়ে আসছে। আমি কিন্তু ওটা কষায় নেওয়ার পর আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে একটু ঝোলঝোল করে নামিয়ে নিব। আর এই সাইডে কিন্তু আমার ডাল হয়ে যাচ্ছে। এই ডালটা আমি রান্না শিখেছি আমার মায়ের বাড়ি থেকে। এই পুঁই শাকের ডালটা খেতে অনেক ভালো লাগে এভাবে। তো যাই হোক, চিংড়ি মাছের ভুনাটা আমার হয়ে গিয়েছে। আমি ডালটা ওই পাশে দিয়ে, আর এর মধ্যে কিন্তু গ্যাস অনেক চলে আসছে, গ্যাসটা হুট করেই চলে আসছে, হুট করে এভাবে চলে আসে। তো আমি বাগার দিয়ে দিব। এখানে তেজপাতা, রসুন, থেতলা, আপনার কাঁচামরিচ 2টা দিয়ে দিলাম, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি বেশ অনেকটা। দিয়ে দেওয়ার পর ওই সাইডে কিন্তু ডালটা ফুটতিছে, আমি এই সাইডে সুন্দরভাবে বাগারটা দিয়ে নিব। এটা হালকা মানে কালার, মানে সুন্দরভাবে একটা কি বলে বেরেস্তা কালার নিয়ে আসবো। আসলে আমি খুব একটা ওইভাবে রান্না করি না, প্রফেশনাল মতন রান্না না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি যেভাবে রান্না করি অনেক মজা হয়, সবাই খেয়ে অনেক ভালো বলে। কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে বেশ কিছুদিন ওই যে বাসা থেকে গুঁড়া মরিচ করে নিয়ে আসার পর বেশ অনেকটাই মানে প্রত্যেকটা তরকারিতে একটু ঝাল ঝাল হচ্ছিল, আবার কয়েকদিন পর অ্যাডজাস্ট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, বাগার দেওয়ার পর মানে বাগার তেলানিটা একদম কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি সুন্দরভাবে ডাল আর পুঁই শাকের ডালগুলো দিয়ে দেওয়ার পর আমি সুন্দর করে একটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর জাস্ট আমার এই ডালটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এটাকে নামিয়ে নিব। এখন ওই যে বললাম গরুর মাংসে আমার পাতিলটা ছোট হয়ে গিয়েছিল, যার কারণে আমি এই যে বড় পাতিলে দিয়ে দেওয়ার পর আমি সুন্দর করে পানিগুলো কষিয়ে নিচ্ছি। সিদ্ধর জন্য পানি দিয়ে দিয়েছিলাম, সে পানিটা সুন্দর করে মানে কমিয়ে নিচ্ছি আর কি, সেদ্ধ হয়ে যাবে, জাস্ট আমার পানিটাও শুকিয়ে যাবে। তারপরে আমি ঝোলের পানি এখানে দিয়ে দিব। তো এই যে পানি ফুটাতেও আমি দিয়ে দিয়েছি এক পাশে, আর এই পাশে আমি একদম ভুনা ভুনা ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে ভাজা ভাজা হয়ে গেলে আমি এর জন্য মানে পানি ফুটাতে দিয়ে দিয়েছি। তারপরে আমি ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে এটাকে একটু ঝোলঝোল করে আজকে নামাবো, খুব একটা ইয়ে করব না। তো এই যে গরম পানি দিলে হয় কি আপনার তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যায়, রান্নাটাও সময় অনেক বেঁচে যায়। তো এই যে এখন এইটা সুন্দরভাবে পানি একটু কমে আসলে আমার রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে আমি একটু জিরাগুলো টেলে নিব। তো আমি ঝোল তরকারিতে, মাংস তরকারিতে বরাবরই এই যে টালা জিরাটা আমি দিই। আমি অল্প অল্প করে জিরা মানে টেলে নিয়ে যৎকার তৎ মানে টাটকা টাটকা জিরাটা বেটে আমি জাস্ট এই তরকারির মধ্যে দিয়ে দিই। আমার জিরা ভাজাটা হয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দেবো। বরাবরই আমি প্রেশার কুকারে মোটামুটি ভাতটা রান্না করি। আমি আসলে বসানো ভাত খেতে মানে খেতে পছন্দ করি, বাট রান্না করতে পারি না, অনেক সময় পানি বেশি হয়ে যায়, তো অনেক সময় খেয়াল থাকে না। তো এই জন্য আমি প্রেশার কুকারে ভাতটা রান্না বসিয়ে দিই।
এতে সময়টা তাড়াতাড়ি হয়ে যায়, সময়টা বেঁচে যায়, ভাতের মার গেলাতে হয় না, ঝামেলাটা কম হয়। তো যাই হোক, এদিকে আমার ভাতটা হয়ে গিয়েছে, মাংসটা হয়ে গিয়েছে। এখন আমি এই যে একটু নাড়াচাড়া দিয়ে জিরা গুঁড়া দিয়ে দিব, যে জিরা গুঁড়াটা আমি করে রেখেছিলাম সেই জিরা গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে জাস্ট এটাকে একটু 1 মিনিটও না, জাস্ট কয়েক সেকেন্ড আমি এটাকে জাল দিয়ে আমি চুলার আঁচটা এই যে বন্ধ করে দিয়েছি। দেওয়ার পর এখন এই যে ফাইনাল লুকটা একটু দেখে নিন কতটা সুন্দর হয়েছে। তো আজকের রান্না একদম কমপ্লিট। আজকে রান্না সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এই যে ভাত, এই যে গরুর মাংস, তারপর আপনার ডাল আর চিংড়ি ভুনা একদম কমপ্লিট। তো আজকের রান্নাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমাকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।